13 লাখ টাকা দিবাই বড় বড়ে ছাড়া দিব সে বই আমি ঠিক আছে তোমার 13 লাখ টাকা দিয়েছো আমার ভালো সে বলে ছেড়ে দিবা আর গেমের ঘর কম রাখবাই মানে গেমের ঘর প্রায় রাখিল যে টাউনত আছে লিবিয়া টাউনত আছে 1 মাস এই সময় তারা তো মোবাইল আছিল গেমের ঘরে যাওয়ার পরে এই 3 মাসের ভিতরে তারা তো কোনো মোবাইল আছিল না এমনি সামান্য যোগাযোগ করতো 10 দিন 12 দিন বাদে 2 মিনিট 1 মিনিট কথাবার্তা হয়তো এর বাদে তোমার গাটের ভাড়া নিছে গাটের ভাড়া নেওয়ার পরে এখানে প্রায় 9 দিনের মতো রাখছে ওইখানে আমার ভাড়া লরম করে দিছে এই 9 দিনের ভিতরে খানি গনি দিছে না নদীর পানি টাইনে খাবাই রাখছে আরো মানুষ আছিল এর বাদে গেম দিছে ঈদের বাদের দিন মনে হয় ঈদের বাদের দিন গেম দিছে আমার কোনো জানাইছে না গেম আমরা ওই গেম উঠার পরে এই গেম উঠার পরে ওই যে গেমের মাঝে মনে হয় 40 জন না 42 জন মানুষ আছিল 20-22 জন মারা গেছে আর 20-22 জন তো জিতে আছে ওই হেরা একজনের কাছে খবর পাইলাম ক্যাম্পো গ্রিস যে অমুক ছেলেটা মারা গেছে আমরা নিজেরা তো আমরা ফেলাইছি 2 দিন ধরে মারা গেছি আমরা 18 জন মানুষ নৌকার মাঝে মানে লাশ তো গন্ধ গন্ধ ধরে লিছি আমরা তো আর রাখতাম পারি না কিন্তু কামড়ে ফেলে ফেলাইছি অতটুকুই খবর পাইছি কিন্তু চাইলে আমাদের ফোন এখন তো কি ঘুরান না চাইলে আমাদের দিকে যোগ করলেন মোল্লা দালাল এইটাই আছে বর্তমানে তারা বাসার হইতে পারতাম না তারা বাসার মনে করি এই প্যাসেঞ্জার সম্ভব পুঁজি টেকা জোগাড় করছি মনে হলে আমার গরু বাছর আছিল 5-7টা বেচছি এর বাদে নিজেরও কিছু আছিল নিজে গৃহস্থ কিছু করি এবার তার মামুর বাড়িও মনে হইলাও সকলে মিলে খোলাইয়া আমার মোটামুটি ভাবে একটা লাইন করে তারা দিছে সকলটা মিলে একটা লাইন করেছি আমরা যারা মনে করি যে আমাদের ছেলে ভাই ভাতিজাকে বিদেশ পাঠিয়ে আমরা সুখী এবং সমৃদ্ধ হব দালালদের প্ররোচনায় পড়ে আমরা অনেক সময় সর্বশান্ত হয়ে যাই অনেক সময় আমাদের টাকা পয়সা সবকিছু নিয়ে ওরা আমাদেরকে রাস্তায় বসিয়ে দেয় কিন্তু আমাদের ছেলে বা ভাই ভাতিজা ফেরত আসে কিন্তু আজকে আমরা যেখানে এসেছি আমি আসলে ভাষায় প্রকাশ হতে পারতেছি না তারা ভাষা 3টা মানুষ মারা গেছে রন্নারসরে একজন এবং আমাদের এই মাইটাপুরে একজন তো দালাল যারা এরা বিভিন্নভাবে আমাদেরকে প্রতারণা করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায় বলে যেভাবে নিয়ে যাবে সেভাবে না নিয়ে ওরা আমাদের ছেলেদেরকে নিয়ে অনেক সময় সাগরে ফেলে দেয় অনেক সময় অর্ধাহারে অনাহারে মেরে ফেলে আমি আজকে এইখান থেকে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সামাজিক রাজনৈতিক যত মানুষজন আছেন সবাইকে আমি অনুরোধ করব এই যে দালাল চক্র যারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণায় জড়িয়ে আমাদের ছেলেদেরকে নিয়ে মারতেছে সাগরে ডুবে মারতেছে অর্ধাহারে অনাহারে মারতেছে আমাদেরকে সর্বশান্ত করে ফেলেছে ওই দালাল চক্রকে চিহ্নিত করতে হবে ওদেরকে আইনে আওতায় আনতে হবে আমি বিশেষ করে দিরাই উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা এবং আজকে আমাদের যে মানুষজনকে আমরা হারিয়েছি তাদেরকে হয়তো ফেরত পাবো না কিন্তু অদূর ভবিষ্যতে যাতে ওই সমস্ত দালালরা আমাদের এলাকা থেকে কোনো ছেলেদেরকে নিয়ে আর যাতে অর্ধাহারে অনাহারে সাগরে ফেলে না মারতে পারে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে এবং যে দালাল যার নাম বলা হয়েছে তাকে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।